মতামত বলবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার মতামতের কি আছে এখানে। আমার শখের বাবার বাড়ি সেটা ভেঙে দিচ্ছে, এর চেয়ে কষ্ট তো আর কিছু হতে পারে না। বুঝছেন, 1971 সালে আমার দাদারা 14 গোষ্ঠীরা যুদ্ধ কইরা জীবন দিয়ে আমরা এই বাড়িটা করেছি। হ্যাঁ, আমরা জনগণের জন্য কিছুই করতে পারিনি। আমরা যা করেছি বুবুর জন্য করেছি, আমরা ম্যাডামের জন্য করেছি, কিন্তু এই জনগণ আমাদেরকে আর ছেড়ে দিল না। এই জনগণ আমাদেরকে ভালোবাসা দিতে পারলো না। আপনি নাকি পালাবেন না, তা কেন পালাইলেন? কে বলেছে? আমি তো পাশের রাষ্ট্রে একটু বেড়াতে গিয়েছি, কিছুদিন পরে চট করে ঢুকে পড়বো, তখন কোথায় পালাবেন আপনারা? আমরা তো আপনাকে আসন গ্রহণ করার জন্য আমরা বসে আছি, আপনাকে আসন দেবো, আবার আমরা রেডি আছি তো। আমাদের ছাত্রলীগই যথেষ্ট, তারাই দাঁত ভাঙা জবাব দিবে, আমাদের দিতে হবে না। বুঝতে পেরেছেন? ছাত্রলীগকে চেনেন? ছাত্রলীগের সাথে এই দেশের ইতিহাস জড়িয়ে আছে। আমাদের ছাত্রলীগের অনেক নাম আছে, তারা কখনো খালি হাতে নামে না, তারা হাতুড়ি নিয়ে নামে, তারা বাঁশ নিয়ে নামে, লাঠি সোটা নিয়ে নামে, যুদ্ধ করেছে। কিন্তু এখন একটু লুকিয়ে আছি, কারণ পরিবেশ ভালো না। দাদাকে একসাথে নিয়ে আসবেন না? স্বাধীন দেশের নাগরিক, শুধু বুবু 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 18 কোটি মানুষ এই দেশের নাগরিক না। কি বলবো, আপনারা কি জানতে চান? আর এখানে এত সাংবাদিক কিভাবে এলো? হ্যাঁ, আপনি কি ইন্ডিয়া থেকে দাদাকে সাথে করে নিয়ে আসবেন নাকি? না, দাদা বাবু আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমার দেশের জনগণকে ভালোবাসে না। মোদি আমাদেরকেই ভালোবাসতো, আমাদের ভালোবাসার কারণে এখন আমরা আর দেশে থাকতে পারি না। বহুত ভালোবাসা দিচ্ছে, আমরা এখন আর মোদির ভালোবাসা চাই না, আমরা এখন একটু বাঁচতে চাই। আচ্ছা, আপনাদের বাড়িটা তো ভেঙে ফেলা হচ্ছে, এখানে আর কি করলে আপনার খুশি হবেন? এটা পরিত্যক্ত স্থানটা কি করলে আপনার খুশি হবেন? এইটে আপনার আমি এটা বলবো, আমার যে সরকার তাকে বলবো, মাননীয় ডক্টর ইউনূস সাহেব, তিনি যেন এই জায়গাটা যারা শহীদ হয়েছে তাদের জন্য যেন বরাদ্দ দিয়ে দেয়। এটা আমার তার কাছে আশা আকাঙ্ক্ষা, এটি আমি বলতে চাই। শহীদরা জীবন দিয়েছে, তারা তো কিছুই পেল না। সরকার যা দিয়েছে তা খুবই ভালো দিয়েছে। তো সরকার যদি তাদের জন্য এই বাড়িটার ব্যবস্থা করে, সেটা আমার কাছে খুবই ভালো লাগবে। আপনার নাম কি? আমার নাম ওয়ালিউল্লাহ, ওবায়দুল কাদের দ্বিতীয়। ওবায়দুল কাদের সাহেবের প্রতিনিধিত্ব আমি করি, বুঝতে পেরেছেন? এখন তিনি তো নেই, কে করবে তার দায়িত্বটা পালন? আমি করি।